সারাদিন কি করলাম? একটা থাকার ব্যবস্থা করতে পারলাম না সারাদিন। কেন আপনারা জানেন না যে আমার ব্যাংক ব্যালেন্স সবকিছু শেষ হয়ে গেছে, আর আমার যে কার্ডগুলো ছিল সেগুলো ব্যাংক লক করে দিয়েছে। এই মুহূর্তে আমি কি করবো আসলে কিছুই বুঝতে পারছি না। সারাদিন কিচ্ছু খাই নাই, না খেতে খেতে আমার মেয়েটা কেমন একেবারে মুখ টুক শুকায় গেছে। একটা রাত একটু ধৈর্য ধরেন, কালকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করবো। সেটা করে আমাকে ফকিনের বাচ্চার জন্য হচ্ছে। তুমি কিন্তু ওই ফকিনের বাচ্চা চরম প্রতিশোধ, একদম চরম প্রতিশোধ। আগে বেঁচে থাকতে দেন, তারপর প্রতিশোধটা নিয়ে। এই দেখো দেখো, ওই যে ওই জায়গায় না মনে হইতেছে কোনো বড় লোক গরিব গরিব খাওয়ান দিতেছে। চলো আমরা ওই জায়গায় যাই, আজকে রাতটা অন্তত ওকে পেট ভরে খেতে পারবো। মানে মানে আশ্চর্য, আপনারা কি বলতেছেন বুঝতেছেন? মানে এখন কি ফকিরের মতো রাস্তায় হাতে খাবার খেতে হবে? এটাও করতে হবে? অসুবিধা কি? সারাদিন না খেয়ে রেখেছিল, আমার মেয়েটা না খেয়ে রেখেছিল। একটা বেলা খাই, আর আমরা তো এখন বড় লোক নাই, কাগজের বড় লোক আছে। আসলে তো ফকির নেই, দেখে তো মনে হচ্ছে বিরিয়ানি দিতেছে মনে হয়। চলো চলো, আসুন 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 আসুন। আল্লাহ তোমারে ভালো রাখো বাজান। দোয়া করবেন চাচা। এটা তো অনেক আরো অনেকের নতুন বউ। এই মান সম্মান তো সব শেষ হয়ে গেছে। চুপ করে থাকো, আমি বড় করে ঘন্টা দিই আর তুই মাথাটা নিচে করে রাখো। জিজ্ঞাসা করবো তোমার ঘাড়ের সমস্যা আছে, ঘাড় সোজা হয়ে যাবে। একটু নিচে করে চাচা। আপনি? হ্যাঁ, আমি কেউ না। চাচি আপনিও? এতদিন তো বড় লোকের ঘরে মানুষের হক মেরেছে, আর এখন গরিব সেজে গরিব মানুষের হক মারছেন। আমাদের কিছুই নেই, মেঘলা তাদের সব সম্পত্তি নিয়ে তাদেরকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছে। হ্যাঁ বাবা, তোমার প্রথম বউ মেঘলা আমাদের সবকিছু কায়দা নিয়ে রাস্তায় আমাদের এমন ভাবে নামাইছে, বাপ ভাই ওনাদের সাথে খাবার খাইতে বসছি। কি ব্যাপার, কে চলে যাচ্ছে খাবার না নিয়ে? অনেক, এটা তো রাত কোথায় পালাচ্ছিস? ভিক্ষা করতে এসে ভিক্ষা না নিয়ে চলে যাচ্ছিস? আমি তোর এখানে ভিক্ষা করতে আসি। এখন এত অহংকার তোর মতো বেঈমান বিশ্বাসঘাতকের এর চেয়ে কোন পরিণত হতেই পারে। অপেক্ষা কর, দিন তো মাত্র শুরু। রাজু, তোর মনে আছে এই রাস্তায় ঠিক করে তোকে পুড়িয়ে পেয়েছে? তোকে বন্ধু বানিয়ে বুকে জড়িয়ে ধরেছিলাম, কিন্তু সেই তুই কি করলি? আমার এই বুকে ছুরি মারলি। প্রকৃতিকে বিচার দেখ, যে রাস্তায় তোকে পুড়িয়ে পেয়েছিলাম সেখানটাতে তোকে পৌঁছে দিয়েছে। বাবাজি, মানতাছি আমরা ভুল করছি। বাবাজি, তোমার তো মন অনেক বড়। আমাদের না থাকার কোনো জায়গা নেই, খাওয়ার কোনো জায়গা নেই। তুমি আমাকে একটু আশ্রয় দাও বাবাজি। আপনাদেরকে আমার কাছে আশ্রয় দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করেছে। আপনি আমার অনেক ক্ষতি করেছেন, আর একটা ক্ষতিও হতে দিব। সাপের বিষ নামলেও সবলদার স্বভাবটা কিন্তু কখনোই পরিবর্তন হয় না। ঠিক যেমন বেঈমানকে ক্ষমা করা গেলে বুকে টেনে নেওয়া যায়, লাগলে 2 প্লেট খাবার বেশি নেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই অনিক চৌধুরীর বুকে আর কখনো স্থান হবে না। বাকি যারা আছে সবাইকে খাবার দিয়ে বাসায় আসো। বেশি চলো।
অনেক আজকে আমাদের একটা জরুরি মিটিং আছে, একটা কোম্পানির সঙ্গে কাজের ব্যাপারে কথা হয়েছে। নতুন প্রজেক্ট? কোন কোম্পানি? সেটা তুমি গেলেই বুঝতে পারবে। পার্টি ভালো, মিটিং ঠিকঠাক হলে আশা করি আমরা ঘুরে দাঁড়াতে পারবো, সব লোকসান কাটিয়ে আই হোপ লাভের মুখটা দেখতে পাবো। বাহ বাহ, তোমার কনফিডেন্স দেখে আমার খুবই ভালো লাগছে। মনে হচ্ছে বড় কোনো একটা প্রজেক্ট পাবো। আচ্ছা, মিটিং কখন? তুমি যদি কনফার্ম দাও তাহলে আমি তাদেরকে জানিয়ে দেব। ঠিক আছে, তাদেরকে কনফার্ম করে দেবো। ঠিক আছে। খালা আমি লবণ দিছি, দাও না একবার দেখে নেবেন। হ্যালো, আসসালামু আলাইকুম সাবির ভাই। অনেক মিটিং করতে রাজি হয়েছে। সত্যি কইতাছেন? সঠিক টাইমে চলে আসবে, আমি আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আব্বা আব্বা কই তোমরা তাড়াতাড়ি আইও। অনেক আমার লগে দেখা করতে রাজি হইছে। আলহামদুলিল্লাহ। দোয়া করে রে মা, সবকিছু আগের মতো ঠিক হয়ে যাক, তো কষ্ট আর ভালো লাগে না। আমার যে কি খুশি লাগতাছে আব্বা, আমি কই বুঝাইতে পারবো না। এবার ওর লগে দেখা কইরা ওর বাড়িটা আমি ফিরত দিব, কমু যে এটা আমার তরফ থেকে তোমার গিফট। আল্লাহ জানে সব মিটায় দেয়, সব ঝামেলা। অনেকের সাথে তো মিলটা হয়ে গেলে না, আমরা সব চাইতে বেশি খুশি হব রে মা। খুব খুশি হবো। আম্মা আম্মা তুমি দোয়া করো যাতে অনেকে আমার কাছে আবার ফিরে দোয়া করি মা, অনেক দোয়া করি আল্লাহ যেন আমার মায়েরটাকে সুখী করে। এমন লক্ষ্মী মাইয়া আমার এত কষ্ট করতে সেটা তো সহ্য হয় না। আপনি? স্যার, আমি রাতুল রাজ। এতদিন আমি শালিমা বিল্ডার্সের সাথেই কাজ করেছিলাম। শালিমা বিল্ডার্স? এই নামটা আমার সামনে যে উচ্চারণ করে আমি তার মুখই দেখি। স্যার, আমি একটা সহযোগিতার জন্য আপনার কাছে এসেছি। আমার বিশ্বাস এই সহযোগিতাটা আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। আমি সহযোগিতা করব? জি স্যার। যেমন? স্যার, আমি জানি শালিমা বিল্ডার্সের যে নতুন মালিক এসেছে সে আপনাকে চরমভাবে অপমান করেছে। আর আপনার মতো একজন স্বনামধন্য মানুষকে যে এইভাবে অপমান করতে পারে সে মোটেও ভালো মানুষ না। ও তো একটা বেয়াদব। ওর জন্য আমি শালিমা গ্রুপের সঙ্গে সব ব্যবসা বন্ধ করেছি। স্যার, আপনি তো জানেন যে ওই মেয়ে কখন, কোথায়, কিভাবে, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে এখানে এসেছিল, তাই না? জানি, আর এই জন্যই তো ওকে খুঁজে বের করার জন্য আমি খুব চেষ্টা করেছিলাম। যদি জানতাম এত বড় বেয়াদব হবে তাহলে কোনো দিনই খুঁজতাম না। স্যার, আপনি একটু আমাকে সেই সময়ের কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন প্লিজ। অবশ্যই করব। থ্যাংক ইউ। বেস্ট অফ লাক। শুন, ওনার হাজবেন্ডের সঙ্গে উনি আজকে এখানে দেখা করবেন, তা আপনাকে একটা কাজ করতে হবে। ওনার হাজবেন্ড যখন আসবে আপনাকে একটা স্পেশাল ব্যবস্থা করতে হবে। যেমন আমি আপনাকে বুঝিয়ে বলি, সুন্দর একটা রোমান্টিক মিউজিক বাজাবে, আর যদি পারেন সাথে কিছু ফুল ছিটিয়ে দিন, তাহলে তার সঙ্গে হবে। হ্যাঁ, বুঝতেই তো পারছেন স্বামী স্ত্রী রোমান্টিক মুহূর্ত। কার জন্য? এই বস্তির মেয়ের জন্য আমার রেস্টুরেন্টে রোমান্টিক মিউজিক ফুল ছিটাবো। আপনি কাকে কি বলছেন? হ্যাঁ, আপনি জানেন উনি কে? আপনি জানেন আমি কত বছর ধরে এই রেস্টুরেন্টে আছি। ফকির মিসকিন আমি দেখলেই চিনতে পারি। শুনুন, আপনারা ভুল জায়গায় আসছেন, আপনারা বাইরে। মিটিংটা এখানেই হোক। কত টাকা লাগবে কোন? আপনি আমাকে বলেন কত টাকা আপনার প্রয়োজন। যত টাকা লাগুক আমি অ্যাডভান্স দিতে রাজি আছি। কত টাকা দেবেন? আমার রেস্টুরেন্টে এক কাপ কফির দাম কত সেটা বলতে পারো? স্যার প্লিজ, আপনারা আসলে টাইম ওয়েস্ট করুন না। রাস্তা থেকে আসছেন, রাস্তায় যান প্লিজ। কারো সম্পর্কে না জেনে এসব উল্টাপাল্টা কথা বলা ঠিক? হ্যাঁ,
আর আপনি যাকে এসব বলছেন তার সম্পর্কে জানলে তার পা জড়িয়ে ধরে কেউ কোথাকার রাজকন্যা সে? আপনি ওনার পোশাক দেখছেন? সম্ভবত পায়ে তো একটা ভালো স্যান্ডেল আর তার পা ধরবো আমি না। স্যার প্লিজ আপনি যান, আমার গেস্ট আসবে, টাইম প্লিজ। বুঝতে পারছি, আপনি এমনি বিশ্বাস করবেন না। এই যে আমার কার্ড, এখানে টাকা আছে। আপনি চাইলে এখনই 50,000 টাকা অ্যাডভান্স নিতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আপনি একটু তাড়াতাড়ি করবেন, আমার স্বামী যে কোনো সময় আসতে পারে। আমি চাই না সে এসে আমাকে এরকম বিব্রত করা অবস্থায় দিতে। এই কার্ড তুমি আপনারা চুরি করছেন? নিম্নে 1000 কোটি টাকার মালিক যে না হবে তার কাছে এই কার্ড থাকতে পারে না। আপনারা কি কোনো গ্যাংয়ের লোক? কি বলতেছেন এসব? আপনি কার্ডটা দেখেন না, কার্ডটা দেখেন যে কার নাম লেখা আছে, এরপরে তো সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, তাই না? আপনি শুধু শুধু কেন এগুলো বলতেছেন? আমার দেরি হয়ে যাইতেছে, আমার স্বামী আসবে, আপনি কাজটা শুরু করেন তাড়াতাড়ি। কি 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 টাকা পাইছেন? হ্যাঁ টাকা আছে, বাট বড় মাপের ভিআইপি ছাড়া তো আসলে এই কার্ড থাকা সম্ভব না। মানে শালিমার বিল্ডার্স গ্রুপের নাম শুনেছেন? কেন শুনবো না? বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানি, অবশ্যই উনি শালিমা চৌধুরী, শালিমা বিল্ডার্স গ্রুপের বর্তমানে একমাত্র মালিক। ম্যাম আই এম সরি ম্যাম, আসলে আমি বুঝতে পারিনি ম্যাম, আই এম সরি। কোনো অসুবিধা নেই। আপনার একটা কথা বলি, পোশাক দেখে মানুষের বিচার করবেন। আপনি একটু কাজটা তাড়াতাড়ি করেন, আমার স্বামী যে কোনো সময় আসতে পারে। আমি চাই সে আসলে যাতে সবকিছু ঠিকঠাক দেখে, আর কাজটা শুরু হওয়ার পরে আপনি অবশ্যই জানাবেন আমার। জি জি জি, আপনি কোনো চিন্তা করেন না ম্যাম, আমি সব আমি নিজে থেকে ব্যবস্থা করে দিচ্ছি। ম্যাম বসুন প্লিজ। এই তোমার জরুরি মিটিং, তুমি আমাকে মিথ্যা বলে ওর সাথে দেখা করানোর জন্য নিয়ে এসেছো? অনেক 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 উনি কি বলতে চায় তুমি আগে শুনো, না শুনে তুমি রেগে যেও। অনেক, ওনার কোনো দোষ নাই। আমি ওনারে অনেক ধরে বলছি, সেই জন্য উনি আপনার সাথে আমার দেখা করার ব্যবস্থা করে দিচ্ছে। আমি এখানে আপনার ডাকছি কিছু কথা বলার জন্য। কি বলবে তুমি? যেদিন তোমার অফিসে গিয়েছিলাম তোমার সাথে কথা বলার জন্য, সেদিন তো তোমার সময় হয়। ও এখন তো তুমি অনেক বড়, এখনকার তোমার সময় থাকবে আমার সাথে কথা বলার? কি বলতেছেন আপনি এইসব? আমি যদি জানতাম যে আপনি আমার অফিসে গেছেন, তাহলে অবশ্যই আমি আপনার ফিরিয়ে দিতাম। চুপ চুপ চুপ, তুমি জেনে শুনে এটা করছো। তুমি জেনেও সিকিউরিটি আমাকে বের করে দিয়েছো। আমার আত্মসম্মান লেগেছে, আর এই অপমান আমি কখনোই ভুলব না। আমি কখনোই আপনার অসম্মান করতে চাই না। আমি যখন জানতে পারছি আপনি আমার অফিসে আসছিলেন, তখন আমি সাথে সাথে আপনার ফোন দিছি, কিন্তু আপনি আমার নাম্বারটা ব্লক করে দিয়েছেন। তুমি আমাকে খুঁজছো কেন? আমাকে দিয়ে তোমার কি দরকার? তুমি তো এখন শালিমা বিল্ডার্সের মালিক, কোটি কোটি টাকার মালিক। সামান্য অনেকটা দিয়ে তোমার কি দরকার? কি আসে যায় আমাকে দিয়ে? এটা ভুল বললেন আপনি। আমি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কিন্তু এই যে দেখেন, আমার সে আগের জামাই আছে, আর আমি আগের বস্তিতেই থাকি। আমি কিন্তু আগের মেঘলাই রয়েছি, একটুও পরিবর্তন নেই। আমি আপনার প্রচন্ড ভালোবাসি, শুধুমাত্র আপনার একটা নজর দেখার জন্য আমার অনেক ছটফট লাগতেছে। অনেক চেষ্টা করছি আপনার সাথে একটু দেখা করার, কিন্তু কোনোভাবে পারি না। শেষ পর্যন্ত আমি সাব্বির ভাইকে ধরছি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, শুধুমাত্র ওনার পাগুলো ধরা বাকি ছিল। আমি বলছি ভাই আপনি জানেন
অনেকে আমার সাথে একটাবার একটু দেখা করায় দেয়, আর সে আপনি আমার বুঝতেছে আমি আপনার বিয়ে করে আপনার সুখ দুঃখের সাথে হয়েছি। আপনার সুখের সময় তো আমি আপনার পাশে ছিলাম, কিন্তু দুঃখের সময় আপনার পাশে থাকতে পারিনি। আপনার কি মনে আছে যেদিন আপনার চাচা চাচি রাতুল ঘাট ধাক্কা দিয়ে আপনার বাইক করে দিয়েছিল ভিক্ষার থালি দিয়ে? আপনার সেদিন কোনো উপায় না পাইয়া আমরা বসতে চাইছিলাম, আমার কাছে আইছিলেন, আমার কষ্টে কলিজাটা ফাইটে গেছে। সেই কষ্টটা আমি আপনাকে বোঝাইতে পারবো না। আমার এমন রাগ উঠছিল, কিন্তু কি করবো, সেই সময় আমি নিরুপায় ছিলাম, আমার কিছু করার ছিল না, কারণ আমার কোনো ক্ষমতা ছিল না। কিন্তু সেই রাগ আমি পয়সা রাখছি, আমি মেঘলা সেই প্রতিশোধ নিয়েছি। আমার অনেকের যেমন অসম্মান করছে না, ঠিক একই রাতুলে আপনার চাচা চাচিরে ভিক্ষার থালিটা হাতে ধরাই দিয়া ঘাড় ধাক্কা দিয়ে আমি বাইরে করে দিছি। আমার যে কি মানসিক শান্তিটা লাগছে আপনারা সেটা আমি বলে বুঝাইতে পারবো। আমার ভালোবাসার মানুষের জন্য আমি ভালোবাসার চাদর দিয়া একটা উপহার জড়ায় রাখছি। ভাবছিলাম তার সাথে দেখা হইলে তারে আমি এটা দিয়ে দিই। এটা আপনার সাথে আপনার সব লিখে দিয়েছিল। বাহ 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 বাহ, টাকার গরম দেখানো শুরু করে দিয়েছো, টাকা দিয়ে সবকিছু কিনে নিচ্ছ। টাকা পয়সা দিয়ে হয়তো তুমি আমার বাড়ি কিনতে পারবে, কিন্তু কখনো আমার মন কিনতে পারবে। শোনো, তোমাকে একটা উপদেশ দিই, যেসব আমার জন্য করছো এইসব তোমার সন্তানের বাবার জন্য করছো, তিনি অনেক খুশি হবে। ভালো ভালো ভালো। সরি, আমি আসলে বুঝতে পারিনি অনেক আপনার সাথে এরকম ব্যবহার করবে। আর আমি তো আপনাকে বলেছিলাম অনেক আপনার উপর অনেক রেগে আছে। না, কোনো অসুবিধা নেই ভাইয়া, এটা তো হয়েছে। কিন্তু আমি এই জিনিসটা এখনো বুঝতেছি না উনি কেন আমার উপরে রাগ। আর অনেক যেহেতু আমার সাথে রাগ করেছিল, সে কেন আমার অফিসে গেছিল, কি চাইতেছিল, কি জানতে চাইছিল, কিচ্ছু বুঝতেছি না। আপনি কি জানেন কিছু? আপনার একটা বান্ধবী আছে না, নীলা, তার বাবার নাম আনিস চৌধুরী। তাদের বেশ কিছু প্রজেক্ট আমাদের দায়িত্বে ছিল। তারপর একদিন একটা ঝামেলা হওয়ার পর তারা তাদের সকল প্রজেক্ট আমাদের থেকে নিয়ে যায়। তাই অনেক আপনার কাছে গিয়েছিল, যদি আপনাদের কিছু প্রজেক্ট আমাদেরকে দেন তাহলে খুব উপকার হতো। হ্যাঁ, আমি তো এটাই চাই। আমি এখন থেকে আমার সব প্রজেক্ট অনেকের দিতে চাই। আমি রাতুলের সব প্রজেক্ট ক্যান্সেল করে দিচ্ছি। আমি চাই আমার সামনে যত কাজ আসবো সব অনেক করবো। আপনি একটা কাজ করেন না, অনেকের সাথে আমার আর একটা বার দেখা করার সুযোগ করে দেন না। আমার লোকে দেখা হইলে ওরা সব কিছু বোঝায় বলবো। অনেকের মাথাতে এখন একটু গরম আছে। আচ্ছা, মাথা ঠান্ডা হলে আমি তাকে বুঝাবো, আমি দেখবো। তাহলে আজকে আসি। জামাই আসে না, সব কিছু মাইনে নিচ্ছে তো? আরে মাইনে নিব না কেন? অনেক কত ভালো একটা গোলা ওই মেঘলা জামাই কি কইছে, কখন আইব? আসবো না আম্মা, অনেক আর আসবো না।
আমার মনে হয় অনেকের লগে আর কোনো দিন মিল হইব না। হয় আমার কোনো কথা শুনতে চায় না, আমার অপবাদ দেন, ওই কি আমার কোনোদিনও বুঝবো না। কি করছিস আচ্ছা, ও ওর বাড়ি পায় ও খুশি হয় না নাকি তুই ওর বাড়ি ফেরত দিস না? দিছি কিন্তু নেই, আমার অপমান করছে। আব্বা কত আশা করে গেছিলাম, পুরা কপাল আমার ভাগ্যে মনে হয় সুখ নাই, শুধু শুধু স্বপ্ন দেখছি। আচ্ছা ঘরে চল চল তো ঘরে চল, দেটা আমার কাছে দে। অনেক সাব্বির বলছিল যে সালিমা বিল্ডার্স গ্রুপের সমস্ত কাজকর্ম আমাদেরকে দিতে চাচ্ছে। তোমার সঙ্গে নাকি তোমার প্রথম স্ত্রী মেঘলার মিটিং হয়েছে? আমি সাথে বলছি। হ্যাঁ মিটিং হয়েছে, কিন্তু আমি রাজি হই। কেন রাজি হবে না? এত বড় সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করে? তাছাড়া আনিস চৌধুরীর কারণে বর্তমানে আমাদের ব্যবসার কি অবস্থা সেটা তো তুমি ভালো করেই জানো। হ্যাঁ জানি বাবা, কিন্তু আমি মেঘলার কোনো দয়া নিতে চাই, ওর কাজ করে আমি বড় হতে চাই। আর তাছাড়া বৃষ্টি এটা কখনো মেনে নেবে না। আশ্চর্য, বৃষ্টি কেন জানবে? তাছাড়া বিজনেস আর পারিবারিক সম্পর্ককে এক করো না। তুমি তো কাজটা বিজনেস হিসাবে নিচ্ছ, তাই না? এখানে ব্যক্তিগত বিষয় কেন টানবে? কিন্তু বাবা, দেখো বাবা, তুমি তো খুবই ভালো ছেলে এবং কিভাবে ব্যবসা পরিচালনা করতে হয় সেটা কিন্তু তুমি খুব ভালো করেই জানো। আর আমার তো বয়স হয়েছে, এই বয়সে যদি ব্যবসা লোকসান হয় তাহলে তো আমাদের পথে বসতে হবে। ঠিক আছে, আমি আগামীকাল যাব শালিমা বিল্ডার্সের মিটিং করার জন্য। থ্যাংক ইউ। আমি আশা করব তুমি এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে না। ও চাচা দাঁড়ান, আমি আসলাম আপনার কাছে আর আপনি এমন একটা ভাব করতেছেন মনে হয় আপনি আমার চিনতেই পারেন না। তোমার চিনে কি বলবো? তোমার চিনা দরকার নেই। আপনি কি আপনার মাইয়ারে সুস্থ দেখতে চান নাকি মাইয়ার মরামত দেখতে চান? কি কও? মুখ সামলা কথা কই দিলাম। সামলাই কথা কইতেছে চাচা, আপনার মাইয়া কিন্তু হেভি উঠতেছে। ওরা দেখে মনে হইতেছে কি জানেন, এই দুনিয়াতে ওর বাইচে থাকার কোনো অধিকার নেই। আপনার মাইয়াটাকে না আমি মাইরা ফেলা হবে। তবে একটা উপায় আছে, আপনারা চাইলে ওরা বাঁচাইতে পারেন। তুমি না আমার মায়ের বিয়ে করতে চাইছিলা, অহন বিয়াতে রাজি হয় না দেখে ওরে মারার হুমকি দিতেছো। আরে আমি যে ওরা কেন বিয়ে করতে চাইছি এটা তো একমাত্র আমিই জানি। শুনেন চাচা, আমি যে কি পরিমাণ ভয়ঙ্কর হইতে পারি এটা তো আপনি অনিকের মাধ্যমে অবশ্যই জানতে পারছেন। এখন আপনারা যদি আমার কথা শুনেন তাহলে আপনার মাইয়েরা বাঁচাইতে পারবেন, তা না হলে কিন্তু কি করবো? কি করবো? বইরার কলজাটা অনেক বাইরে গেছে, একদম কলজার মতো দুইটা বইরা ধরে কই নিয়ে যায়? কারে বাঁচাইতে আসছে?
আপনার স্বামীরে নাকি আপনার মাইয়া? মাফ করে দেবো বাবা গো, মাফ করে ভুল করছি, ভুল হয়ে গেছে আমার। এই তো লাইনে আসছেন। আমার কথা না শুনলে কিন্তু আপনার স্বামী আর মাইয়া দুজনেই হারাই যায়। এখন তাহলে আমি যেটা কই সেটা শুনেন মনোযোগ সহকারে। বুঝতে পারছেন? আমার কথা শুনলে আপনি আপনার স্বামী, আপনার মাইয়া দুইটারে বাঁচাইতে পারবেন। আমরা সয় সম্পত্তি গাড়ি বাড়ি দিয়ে কি করুন, আমাকে মাইয়া আমার কাছে ফিরাই নেই, হেতে আমরা খুশি, আল্লাহর কাছে শুকরিয়া করব। আমাকে গাড়ি বাড়ি কিছু লাগবো না। ম্যানেজার আঙ্কেল, আপনি অনেকের সব কিছু দেওয়ার ব্যবস্থা করছেন। ঠিক আছে ম্যাডাম, উনি কি আমাদের কাজটা করবেন? কেন করবো না? আমি সাব্বির সাহেবের সাথে কথা বলছি, উনি বলছে যেমনি হোক অনেকের আনানোর ব্যবস্থা করবো। আমার মনে হয় না আইসা করতেছে। ঠিক আছে ম্যাডাম, আমি এই ব্যাপারটা বলছি। কেমন আছেন আপনি? রাতুল সাহেব, আপনি আবার আসছেন? জি, সাথে এত লোক কেন? সিকিউরিটি কোথায়? সিকিউরিটি! কি ব্যাপার? আপনাদের তোমরা ঢুকলো কিভাবে? হ্যাঁ? আরে রিল্যাক্স, আপনি তো উত্তেজিত হচ্ছেন কেন? আচ্ছা বই আগে ইন্ট্রোডিউসটা করে দিন। এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছে একজন লয়ার। আর ওই যে ওনাকে দেখছেন, উনি হচ্ছে আমাদের থানার অফিসার। আর এনাকে তো চিনি। আর ওনাদের সম্পর্কে না করেই বলি। আপনি? কমন করেছে তাই না? অবশ্য কমন করারই কথা। শুনে আজকে কিন্তু এতগুলো মানুষ আমরা আসছি ঘাট ধাক্কা খাওয়ার জন্য। আমরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়ে এসেছি। মানে তোর এত বড় সাহস, তুই আমার অফিসে এসে বড় গলা কথা কথা আমার? আরে ভাবি, আপনি তো সবসময় ধৈর্যের পরীক্ষা নেন, যদিও বা আমার ধৈর্য না অনেক বড়। আজকে কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারতেছি না। কি করি? আচ্ছা মেইন বিষয় আসে তাই না? এই তারা বলে সেদিনই আমার সন্দেহ হয়েছিল, শাকির সাহেবের মতো একজন ভদ্রলোকের মেয়ে এত বেয়াদব হয় কি করে? আসলে বস্তির থেকে আসা মেয়ে তো এরকম তো হবে। আলতাফ সাহেব, আপনি কিন্তু আপনার সীমা ছাড়িয়ে যাচ্ছেন। হ্যাঁ, আপনি ম্যাডামকে যেভাবে অপমান করে কথা বলছেন, আপনি জানেন না যে আপনাকে কি করতে পারি। আরে রমজান সাহেব, আপনারা সবসময় শুধু উত্তেজিত হয়ে যায়। আপনার বয়স হয়েছে, ভিপি লো হয়ে যাবে। আচ্ছা শুনুন, আপনি কাকে ম্যাডাম বলতেছেন? ও একটা বস্তির, ওকে বস্তির থেকে তুলে নিয়ে এসে আপনি শালিমা বিল্ডার্সের মতো হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছেন।